যে আমাদের ডাকপিয়ন ছিল এক সময়, এরা কিন্তু জানতো কার ছেলে পাশ করলো, কার মেয়ের বিয়ে ঠিক হলো, কার আত্মীয় স্বজন মারা গেছে, প্রতিটা মানুষের সম্পর্কে কিন্তু এই লোকটা জানতো। এবং এই লোকটা এরকম হতো যে সব বাড়িতে প্রোগ্রাম হলেই তার দাওয়াত থাকতো বা কোনো না কোনো ভাবে জড়িত থাকতো, বাজারের থেকে একটা জিনিস নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসতো। এরকম একটা সম্পর্ক ওই মানুষটা থাকতো পুরো কমিউনিটির মানুষের সাথে। তো পত্রিকা করার ভাবনা যখন মাথায় আসলো, পত্রিকা যখন করছি, তখন আমি জুয়েলকে, শাহিন আহমেদ জুয়েলকে আসলে এই দুটো স্বপ্নের একটা মিশ্রণ তার হাতে আমি দিয়েছিলাম। মানে এর পেছনে আমার কতটুকু আসলে করা, আমি তেমন কিছু করি নাই, যা করেছি সেটুকু বলছি। দ্বিতীয়টি হচ্ছে যে ও পত্রিকার দায়িত্ব নিতে চায় না। আমার কাছে বলেছে যে তুই একটা রাজনৈতিক দল করিস, মানে আমরা তো তুই বলে যেহেতু আমরা ক্লাসমেট, তোর এই রাজনৈতিক দলের বিষয় এখানে আসবে, তুই তদবির করবি, এই পত্রিকা আমি করবো না। তো সেদিন আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমার বিরুদ্ধে প্রথম রিপোর্ট যেন আমার পত্রিকায়, এই ফ্রিডমটা তুই এনজয় করবি পত্রিকা যদি করিস। পত্রিকাটা করতে গেলে এই ফ্রিডমটা তুই এনজয় করবি। আর বাদ বাকি আমার আত্মীয় স্বজন তো আরো পরে, অন্যান্য লোকজন তো আরো পরে। আর আমি জীবনে কোনোদিন কোনো নিউজ থামানোর জন্য, কোন নিউজের মানে নিউজ সম্পর্কে আমি কোনো তদবির কখনো করবো না। আর আমার যদি কোনো নিউজ হয়, অন্য পত্রিকা ভালো নিউজ, অন্য পত্রিকা যে সাইজে ছাপবে, আমার পত্রিকা যেন তার ছোট সাইজে ছাপবে। এই দুটো জিনিস বেসিক্যালি আমি তার হাতে তুলে দিয়েছি। পত্রিকাটা আরো অনেক আগে হতো, কিন্তু আপনারা জানেন অফিসিয়ালি কাগজ কলমে না হলেও এক ধরনের মানে পত্রিকা গণমাধ্যমের ক্ষেত্রে একটা বন্দি দশা আমাদের এখানে চলছে। অনেক ডিজার্ভিং যারা পত্রিকা নিলে চালাতে পারবে এরকম লোকজনকে পত্রিকা দেওয়া হয়নি, এবং কোথা থেকে কোন ইশারায় দেওয়া হয়নি সেটা আমরা কম বেশি জানি। আমি সেটা আপনারা যে কেউ বলতে পারেন, আমি বলছি না, কারণ আমি একটা ডিসিপ্লিনের মানুষ, যে ডিসিপ্লিন থেকে আমি এই কথাটা প্রকাশ্যে বলছি না। কিন্তু সেই চাপে কিন্তু আমিও দীর্ঘ সময় ছিলাম, শেষ পর্যন্ত গিয়ে সেই চাপের মধ্যে থেকে আরো বড় চাপ প্রয়োগ করে আমাকে পত্রিকাটা এখান থেকে দিতে হয়েছে। আপনারা সেটা জানেন, যে কারণে পত্রিকাটা প্রকাশ করতে দেরি হয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিগত সময়ে সরকারি দলের কাছাকাছি হতে গিয়ে কিছু লোকজন ওই হালুয়া রুটি খেতে গিয়ে কুষ্টিয়ার সাংবাদিকতা একটা বিরাট বিভাজন তৈরি করেছে। একটা রাজনৈতিক দল কিন্তু আমিও করি, আপনারা সবাই জানেন। আমি সাংবাদিকতাকে কখনো দলবাজিতে নিয়ে যাওয়ার পক্ষে ছিলাম না, কোনোদিন বলি না, কাউকে কোনো অনুরোধ করি নাই দলের পক্ষে। আমি কখনো সাংবাদিকতাকে দলের মধ্যে টানি নাই, দলকে সাংবাদিকতার মধ্যে টানি নাই। কিন্তু সেই সময় যে কাজটি হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, আপনারা সবাই সাফার করেছেন তার। সেই দুষ্কৃতিকারী যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগে আমরা সবাই সাফার। কিন্তু আমাদের এক ধরনের প্রতিজ্ঞার মধ্যে আসা উচিত আমি মনে করি। প্রেস ক্লাব সহ যত সাংবাদিক আমাদের আছে, আমাদের এই পেশাদারিত্বের জায়গাটা যেন আমরা অন্য কোনো কিছু দিয়ে আমরা কলুষিত না করি। সাংবাদিক যদি সাংবাদিকতা করে তাহলে তার মর্যাদা থাকবে, তা না হলে সে যদি কারোর পেছনে গিয়ে ব্যাগ টানে, তার মতো করে সংবাদ ম্যানুফ্যাকচার করে, তার মর্যাদা কিন্তু সাংবাদিক হিসাবে আর থাকবে না। সাংবাদিক পরিচয়টা সে আর কোথাও মর্যাদা পাবে না। আমরা চেষ্টা করেছি শুরু থেকে অত্যন্ত নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে। আমার কোনো এই পলিসিটা সেট করা ছাড়া আমার কিন্তু আর কোনো অবদান নেই। রাত দিন কেটে পিটে